আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সব ভালো আছেন। তো আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আইছি, খুবই স্পেশাল একটা রেসিপি। গরুর মাংস দিয়ে মুগ ডালের রেসিপি বাসাতে বসে খুব সহজে 2 মিনিটে শিখে যেতে পারবেন। আমার ভিডিওটি মনোযোগ সহকারে আপনারা দেখেন। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন। আর রেসিপির কিছু টেকনিক আমি আপনাদেরকে ভিডিওর মাঝে শিখিয়ে দেব। তো প্রথমে আমি মুগ ডালগুলা ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি জড়িয়ে অল্প তেলের মাঝে ভেজে আগেই আমি রেখে দিয়েছি, আমি ভিডিওর মাঝে তা দেখাইনি। তো তারপরে আমি পরিমাণ মতন তেল দিয়ে তেজপাতা, এলাচ, দারচিনি, গোলমরিচ, মেথি আমি তেলের মাঝে অল্প ভেজে নেব। তারপরে আমি পরিমাণ মতন রসুন কুচিগুলা দিয়ে দিয়েছি। রসুন কুচিগুলা অল্প বাদামি রঙের হলে তারপরে আমি পেঁয়াজ কুচিগুলা দিয়ে দেব। তারপরে নাড়াচাড়া করে প্রায় 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করব এবং বাদামি রঙের যখন হবে তখন হলুদ, মরিচ, বাকর, পাঁচফোড়ন, গরুর মাংসের স্পেশাল মশলা, পরিমাণ মতন লবণ সবগুলা মিক্স করে আমি একসাথে দিয়ে দেব। তারপরে আমি আবারও তেলের মধ্যে সব কিছু একসাথে মিক্স করে ভেজে নেব। তারপরে কিন্তু আমি পানি দেব, কারণ তেলের মাঝে মশলাগুলা ভাজলে মুগ ডালের কালারটি সুন্দর আসবে। অবশ্যই আপনারা টেকনিকটি ফলো করবেন। তারপরে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি এবং পানি দেওয়ার পর আমি 1 চামচ আদা বাটা দিয়েছি। আদা বাটা কিন্তু পানি দেওয়ার পরে দিবে, পানি দেওয়ার আগে যদি দেন তাহলে মশলাগুলা নিচে বসে যাবে। তো পানি দেওয়ার পরেই কিন্তু আপনারা আদা বাটা দিবেন। তো গরুর মাংসগুলো আমি ভালো করে সাইজ মতন কেটে ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে নিয়েছিলাম। এখন আমি সেগুলা দিয়েছি এবং ভালো করে মশলার সাথে আমি মিক্স করে নিচ্ছি। প্রায় 15 থেকে 20 মিনিট আমি গরুর মাংসগুলা কষিয়ে নেব অল্প আগুনের তাপে। তো আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরে আমি ভাজা মুগ ডালগুলো আমি দিয়ে দেব। মুগ ডাল কিন্তু আবার বেশি ভাজবেন না, বেশি ভাজলেও কিন্তু আবার মুগ ডালগুলা ফুটবে না, অল্প ভাজবেন। তো সবগুলো আমি একসাথে মিক্স করে নিয়েছি। তারপর দেখতেই পাচ্ছেন আপনারা কি সুন্দর একটি কালার আসছে, খেতে খুবই দারুণ হয়েছে। অসাধারণ একটি রেসিপি, অবশ্যই আপনারা বাসা ট্রাই করবেন। আমারটা অনেক ভালো লাগছে, আপনাদেরও ভালো লাগবে, অবশ্যই বাসা ট্রাই করবেন।